আচ্ছা দেখো এই অঙ্কটা বলেছে টু রডস অফ material X sandwich another rod of material Y as shown in the figure at temperature capital T. The three rods are in state of zero strain মানে strain zero আছে and of length capital L and riveted to each other in this state মানে এই স্টেটে সবাইকে তিনজনকে কি করে দেওয়া হয়েছে দেখো রিভেট করে দেওয়া হয়েছে এখানে ঠিক আছে বলছে if the temperature of the system increases to T plus delta T তাহলে টি থেকে ডেল্টা টি পর্যন্ত যদি টেম্পারেচারটা তোমার বাড়ানো হয় বলেছে ফাইন্ড দ্য ফাইনাল লেন্থ অফ দ্য সিস্টেম ফাইনাল লেন্থ কত হবে এখন তো লেন্থ আছে এল ফাইনাল লেন্থটা কত হবে অফ দ্য সিস্টেম অফ থ্রি রডস given that the coefficient of linear expansion of the rods and their Young modulus দিয়ে দিয়েছে x আর y এর coefficient of expansion আর Young modulus গুলো দিয়ে দিয়েছে রেসপেক্টিভলি কনসিডার কি আলফা ওয়াই ইজ গ্রেটার দেন আলফা এক্স আলফা ওয়াই যদি আলফা এক্স এর থেকে গ্রেটার দেন হয় তাহলে কি হবে বলতো তাহলে তোমার এখানে ওয়াই এর যে এক্সপানশন সেটা এক্স এর এক্সপানশনের থেকে কি হবে বেশি হবে তাহলে ওয়াই এক্সপান্ড করতে চাইবে তখন এক্স ওকে কি করবে এক্স এর এক্সপানশন অত যেহেতু হবে না সেহেতু এক্স ওকে বাধা দিতে চাইবে ঠিক আছে দেন দেন কি হবে এক সময় কি হবে দুজনের হ্যাঁ যদি সেম এক্সপানশন হয় সেটা ওয়াই এর যেটা এক্সপানশন সেটার থেকে কম হবে কিন্তু এক্স এর এক্সপানশনের চেয়ে কি হবে বেশি হবে তার মানেটা কি বলতে চাইলাম আমি ধরো টেম্পারেচারটা দেখো টি থেকে কি হয়েছে টি থেকে ডেল্টা টি পর্যন্ত ইনক্রিজ করেছে মানে এইখানে তোমার যে তিনটে রড আছে তিনটে রডের মধ্যে দেখো তোমার ওয়াই এইদিকে ফোর্স লাগাবে এফ ওয়াই আর দুটো এক্স ওকে কি করবে এক্সপান্ড হওয়ার থেকে বাধা দেবে কারণ ওয়াই এর এক্সপানশন বেশি হবে আর এক্স দুটোর এক্সপানশন কম হবে তাহলে এফ এক্স আর এইদিকেও এফ এক্স সেম ফোর্স দিয়ে ওকে কি করতে চাইবে বলো বাধা দিতে চাইবে এক সময় একটা সময় আসবে যে এই দুটো ফোর্স মিলে এফ এক্স আর এফ ওয়াই মিলে সরি এফ এক্স মিলে এফ ওয়াই কে কি করে দেবে বলো ব্যালেন্স করে দেবে ইকুইলিব্রিয়ামে থাকবে গোটা সিস্টেমটা ঠিক আছে তখন কত ইনক্রিজ হবে লেন্থে ধরে নিচ্ছি ইনক্রিজ হবে লেট increasing length of the system এটা হচ্ছে ডেল্টা এল ওকে তাহলে এই ডেল্টা এলটা অ্যাকচুয়ালি ওয়াই যতটা ইনক্রিজ হতো ধরো ওয়াই এর ইন্ডিভিজুয়ালি যদি ওয়াই কে গরম করা হতো টি থেকে টি প্লাস ডেল্টা টি পর্যন্ত টি প্লাস ডেল্টা টি পর্যন্ত গরম করা হলে টেম্পারেচার ইনক্রিজ টেম্পারেচার ইনক্রিজ করা হলে ওর যে ইনক্রিজ হতো সেটা যদি ডেল্টা এল ওয়াই হতো সেই ডেল্টা এল ওয়াইটা কার থেকে বড় ডেল্টা এল এর থেকে বড় হতো আর এই ডেল্টা এলটা আবার এক্স এর যেটা ইনক্রিজ হতো ইন্ডিভিজুয়ালি যদি ওদেরকে গরম করা হতো ঠিক আছে ওয়াই এর সাথে রিলেটিং না করে ইন্ডিভিজুয়ালি রডটাকে যদি ডেল্টা টি টেম্পারেচার বাড়ানো হতো তাহলে ওর যে থার্মাল এক্সপানশন হতো সেই থার্মাল এক্সপানশনটা এখন যতটা এক্সপানশন হয়েছে গোটা সিস্টেমটা সেটার চেয়ে কি হতো কম হতো আর ডেল্টা এল ওয়াইটা বেশি হতো তাহলে দেখো যেহেতু যেহেতু তোমার আলফা ওয়াইটা কি আলফা এক্স এর থেকে বেশি এরপর দেখো এখানে কি হয়েছে কার এ লেন্থ কত বেড়েছে দেখো তোমার ইয়ের উপর যে স্ট্রেনটা হবে তোমার ওয়াই এর জন্য ঠিক আছে ওয়াই এর যে স্ট্রেনটা হবে ওয়াই ম্যাটেরিয়ালটার যে স্ট্রেনটা হবে সেটা কত হবে দেখো ও বাড়তো কত ডেল্টা এল ওয়াই পর্যন্ত বাড়তো কিন্তু বেড়েছে ডেল্টা এল বেশি বাড়তে পারেনি ডিভাইডেড বাই কি এল ঠিক আছে এটা ইকুয়ালস টু তুমি কি লিখতে পারো এটা ইকুয়ালস টু লিখতে পারো ওটার উপর যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে এফ ওয়াই ডিভাইডেড বাই ইয়ং মডুলাস অফ ওয়াই
ইন্টু ক্রস সেকশনাল এরিয়া। ঠিক আছে, আর এখান থেকে লিখতে পারো এফ ওয়াই সমান ডেল্টা এল ওয়াই মাইনাস ডেল্টা এল ওয়াই ওয়াই ইন্টু এ ডিভাইডেড বাই ক্যাপিটাল। এটা একটা হলো। আর এর কত স্ট্রেন হচ্ছে দেখো, দেখো কার এক্স ম্যাটেরিয়ালটা, দেখো এক্স ম্যাটেরিয়ালটা তোমার বাড়তো কত ডেল্টা এল এক্স, কিন্তু এখন বেড়ে গেছে কত, হচ্ছে বেশি হয়ে গেছে, তাহলে স্ট্রেন কত ওর উপর পড়ছে। এটাকে যেমন বাড়তে দেওয়া হয়নি, ওয়াইটা বাড়তে পারতো তোমার ডেল্টা এল ওয়াই পর্যন্ত, ডেল্টা এল ওয়াই পর্যন্ত ওয়াইটা বাড়তে পারতো, কিন্তু ওকে বাড়তে দেওয়া হয়নি, ওকে ডেল্টা এল পর্যন্তই ও বাড়তে পেরেছে, তাহলে ওর উপর কি, ওর উপর যে স্ট্রেনটা পড়ছে সেটা ডেল্টা এল ওয়াই মাইনাস ডেল্টা এল হচ্ছিল। এইখানে কি হচ্ছে, এইখানে হচ্ছে তোমার এক্স এর জন্য হচ্ছে তোমার ও বাড়তো ডেল্টা এক্স পর্যন্ত, মানে কম বাড়তো কিন্তু বেশি বেড়ে গেছে, তাহলে এরপর যে স্ট্রেনটা পড়ছে সেটা হচ্ছে কি ডেল্টা এল মাইনাস delta Lx divided by L initial length। এটা ইকুয়ালস টু কি লিখতে পারো, fx by yx into a। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, fx সমান ডেল্টা এল মাইনাস ডেল্টা এল এক্স ইন্টু yx ইন্টু a ডিভাইডেড বাই এল। এটা 2 নম্বর ইকুয়েশন। এই দুটো ইকুয়েশন যখন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে তোমার ডেল্টা এল শুধুমাত্র ইনক্রিজ করেছে, তাহলে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে কি দুটো ফোর্স মিলে একটা ফোর্সকে কি করেছে, ব্যালেন্স করেছে। তার মানে কি হবে দেখো, টু এফ এক্স সমান এফ ওয়াই, और टू इंटू डेल्टा एल माइनस डेल्टा एल एक्स वाई एक्स इंटू ए डिवाइडेड बाई एल इक्वल्स टू डेल्टा एल वाई माइनस डेल्टा एल ডিভাইডেড বাই এল ইন্টু ওয়াই ওয়াই ইন্টু এ। এখানে দেখো এ এ কেটে গেল, এল এল কেটে গেল, আর এখানে কি থাকছে দেখো তোমার টু ইন্টু ডেল্টা এল যেমন থাকার থাকছে এখানে, এটা তো থার্মাল এক্সপানশন হচ্ছে, ডেল্টা এল এক্স থার্মাল এক্সপানশন যদি হয় তাহলে এটাকে কি লিখতে পারো তুমি, এল আলফা এক্স ইন্টু ডেল্টা টি ওয়াই এক্স ইকুয়ালস টু, এখানেও থার্মাল এক্সপানশন হয়েছে, ডেল্টা এল ওয়াইটা থার্মাল এক্সপানশনের জন্য এখানে কি লিখতে পারো তুমি, এল আলফা ওয়াই ইন্টু ডেল্টা টি মাইনাস ডেল্টা এক্স ডেল্টা এল। আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে ডেল্টা এলটা। দেখো টু ইন্টু ডেল্টা এল মাইনাস টু এল আলফা এক্স ডেল্টা টি দেখো এটা ডেল্টা এল ইন্টু ওয়াই ওয়াই। তাহলে এদিকে সব ডেল্টা এল গুলোকে একদিকে করে নিচ্ছি, টু ডেল্টা এল ইন্টু ওয়াই এক্স মাইনাস প্লাস হবে এটা, তাহলে ডেল্টা এল ইন্টু ওয়াই ওয়াই ইকুয়ালস টু ওয়াই ওয়াই এল আলফা ওয়াই ডেল্টা টি। এদিক থেকে এটা এদিকে এলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে টু এল আলফা এক্স ডেল্টা টি ইন্টু ওয়াই এক্স। আচ্ছা, এরপরে দেখো ডেল্টা এল সমান কি হবে, ডেল্টা এল সমান হবে তোমার
এখান থেকে কি কমন যাবে? এল কমন গেল, ওয়াই ওয়াই আলফা ওয়াই প্লাস টু আলফা এক্স ওয়াই এক্স ইন্টু ডেল্টা টি ডিভাইডেড বাই, এখানে হবে তোমার টু ওয়াই এক্স প্লাস ওয়াই ওয়াই। আচ্ছা, এটা হলো তোমার কি হলো, এটা ডেল্টা এক্সটা ইনক্রিজটা, তাহলে টোটাল ফাইনাল লেন্থ কত হচ্ছে? ফাইনাল লেন্থ হচ্ছে তোমার এল প্লাস ডেল্টা এল, হচ্ছে এল প্লাস এল ইন্টু টু আলফা এক্স ওয়াই এক্স আলফা ওয়াই 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 ইন্টু ডেল্টা টি ডিভাইডেড বাই টু ওয়াই এক্স প্লাস ওয়াই ওয়াই। এটা হচ্ছে অ্যান্সার।